বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। প্রথমে যেটা বলি, যারা আমার গুরুজন অনেকক্ষণ নাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসেন না, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য আমি ভালোবাসি। ঘিমে পুরো টাকুটুকু, প্রচণ্ড গরম সব দিকেই, মানে কী বলবো, রোদের তাপ, মানে মানুষ পুরো একদম ঝলসে যাবে। আজকে বৃহস্পতিবার, কাজকর্ম সব কমপ্লিট, পুজো পাঠ বাসি কাজ সব, রান্না বান্না সব, খালি পনিরের তরকারি করেছি আর পটল ভেজেছি, আর কিচ্ছুটি করিনি, আর ভাত তো ওটা করতেই হবে। তো আপনাদের সব কাজ পদ্ধতি আশা করছি কারোর বাড়ি নিরামিষ, কারোর বাড়িতে আমিষ, যারা যেমন খায়। তো গরম তো প্রচণ্ড পড়েছে, গরম পড়েছে বলে কি আর সব কিছু বন্ধ থাকবে? সব চালিয়ে যেতে হবে, খাওয়া দাওয়া কাজকর্ম করার কিছু নেই। আপনারা সবাই ভালো আছেন? কী যে গরম, কী যে গরম! কাল দোকানে গেছিলাম, মানে মনে হচ্ছে যে আমি এক্ষুনি চলে যাই। দোকানের ভিতরটা ঠান্ডা আছে, কিন্তু তাও ওই যে তাপটা যে লাগছে গায়ে, ওটা একটা অসহ্যজনক, ধুধু করছে। নিউ টাউনের মাঠ তো পুরো ফাঁকা, ওদিকে আগে সব গাছপালা ছিল, যখন আমরা ছোটো ছিলাম ধান জমি ভরা ছিল। আর আমাদের ওই সল্টলেকের দিকে তাও গাছগাছালি আছে, কিন্তু নিউ টাউন একেবারে ধুধু করছে, মানে এসি ছাড়া কেউ থাকতে পারবে না। আর সব সময় তো ওনাদের তো গাড়ি চলছে, তো এই হলো ব্যাপার। তখন মনে আছে আমরা যখন ছোটো ছিলাম কত গাছপালা ছিল বাবা, সব শুটিং করতে আসতো সেক্টর 5-এ, আর আমরা দৌড়ে দৌড়ে চলে যেতাম স্কুল থেকে। ওখান থেকে একটুখানি স্কুলের পেছনেই সেক্টর 5। তো মানে আমাদের এরিয়াটা বাপের বাড়ি সেক্টর 5, তারপর সেক্টর 1 এই দিকটায়, তো সেক্টর 5ই বলে। তো ওখানে এত সুন্দর এখন সাজিয়েছে দেখার মতন, আর সব ফ্ল্যাট, যার যেটা জায়গা আছে প্রমোটাররা দিয়ে দিচ্ছে, চারিদিকে এখন ফ্ল্যাট বাড়ি, অনেক উন্নতি হয়ে গেছে, কিন্তু তেমন গাছপালাও সব ধ্বংস হয়েছে। আর কী হবে, গাছের একটা হাওয়া ছাড়া, মানে গাছতলায় দাঁড়ালেই যে ঘামটা শুকিয়ে যাবে, কিন্তু ফ্যানের তলায় থাকলে কতক্ষণ লাগে ঘামটা শুকাতে। তো যাই হোক, এইগুলো ব্যাপার, দিন বদলাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, পরিস্থিতি বদলে যাচ্ছে, মানুষও বদলে যাচ্ছে, এই হলো ব্যাপার। তো এই রান্না খাওয়া দাওয়া, এই আর বিরাট ঝামেলার কাজ। রাতে কী রান্না হবে, দুপুরে কী রান্না হবে, সকালে কী খাওয়া হবে, ঘুম থেকে উঠেই এই সব চিন্তা করতে করতে মাথা খারাপ। খেতে তো হবে, খাবার জন্যই তো সব কিছু, তাই না? তাহলে রাখি, আপনারা ভালো থাকবেন, সবাই সাবধানে থাকুন, খাওয়া দাওয়া করুন, রেস্ট করুন। 1টা বাজে, এবার সব খাওয়া দাওয়া হবে। কত ঝামেলা, ডাল সবজি করার থেকে এমনি পনিরটা মাঝখানে খাওয়া হয়নি অনেক কদিন, তাই পনির এমনি প্যাকেট থেকে আমার মনে হয় দুধ এনে লেবুর রস বা ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিয়ে ওই পনিরটা আমার মনে হয় আরও টেস্ট লাগে। কোপ্তার তরকারি, তারপরে তোমার এমনি একটু মাখা মাখা করে যেমন খুশি করতে পারো, আদা আর জিরে বাটা, টমেটো এসব দিয়ে ভালোই লাগবে। কিন্তু এই যে হাতের সময় কম, বেশিক্ষণ লাগে না। ওই যে কোপ্তাটা আবার এই ছানা কাটিয়ে ওগুলো মাখিয়ে আলাদা ভাজো, এই করো, এটা যেমন পিস পিস করে ছেড়ে দিলাম প্যাকেট থেকে বের করে কেটে নিয়ে, অনেক সহজ হয়ে যায়। রাখছি, টাটা। ভিডিও বড় হয়ে যাচ্ছে, নাহলে পোস্ট হবে না, নেট শেষ হয়ে যাবে। রাখছি, ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, আমার যারা গুরুজন, ঠিক আছে? রোদের যা তাপ, কাজকর্ম কম করুন, একটু বসুন রেস্ট নিন, সারা জীবন তো কাজ হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আবার আমি নিজেই তো এইসব করি।
কাজ হচ্ছে এই শরীর খারাপ হচ্ছে, কাজ করো খালি। তো রাখছি, টাটা। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, টাটা।